এখন বর্তমান যুগে দেখা যাচ্ছে আমরা আহ ভুঁড়ির মাংসটাও খাই, এবং বিশেষ করে বাংলাদেশের অনেকেই এখন এটা খুব কি বলবো, এটা রুচিকর খাবার হিসেবে নিচ্ছে। বিশেষ করে মহিলাদের মধ্যে খুবই ভুঁড়ির মাংস পছন্দ, মুরগির গিলা পছন্দ, বা এই জাতীয় জিনিস। এখন দেখেন রাসূলুল্লাহ সাল্লাম কিন্তু সামনের মাংসগুলোকে পছন্দ করতেন, যেটা নাপাকি থেকে দূরে, মানে যেখানে স্টুল থাকে বা গরুর ক্ষেত্রে গোবর থাকে বা থাকে। তো এইগুলা যেমন ভুঁড়ি, তো ভুঁড়িটার মধ্যেই তো নাপাকি আছে। এখন ভুঁড়িটা তো নাপাকির খুবই কাছে, একবারে ঢেকে রাখা হয়েছে। সেক্ষেত্রে তো অবশ্যই এটা এটা অতটা কল্যাণকর না যতটা সামনের দিকের মাংস কল্যাণকর। তবে এটা খাওয়া যাবে না এ বিষয়ে কোনো বিস্তারিত বর্ণনা আমার জানা নেই বা আমি পাইনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাংস খাওয়ার ক্ষেত্রে একটা পশুর সামনের দিকের মাংসটাকে প্রায়োরিটি দিতেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছাগলের বাহুর মাংস খুবই পছন্দ ছিল। একবার রাসূল সাল্লামকে বাহুর মাংস দেয়া হলো, রাসূল সাল্লাম খুব খুশি হলেন এবং খুব স্বাদ করে খাইলেন, রুচি করে খাইলেন। তো এটা সাহাবীদের মধ্যে একটা প্রচারিত ছিল যে রাসূল সামনের মাংসকে পছন্দ করেন। এটা জেনে এক ইহুদি মহিলা, আপনারা হয়তো জেনে থাকবেন, ইহুদি মহিলা বিষ খাইয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। সেটা কি, ওই ছাগলের সামনের বাহুর মাংসের মধ্যে বিষ মিশিয়ে দিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব পছন্দ, ওই ইহুদি মহিলা জানতেন যে এই মাংসটা রাসূল খাবেই, তো রাসূল খেয়েছিলেন। তো সামনের মাংসটাকে প্রায়োরিটি দিতেন। আরেকটা হাদিসের বর্ণনায় আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার মাংস দেওয়ার চিন্তা করলো এক সাহাবী। তো খবর পাঠানো হলো যে মাংস তো আসলে বাহুর মাংস নেই, শুধু সামনের গর্দানের মাংস আছে। তো রাসূলকে সংবাদ পাঠানো হলো, হে আল্লাহর রাসূল, এই এই গর্দানের মাংস আছে, তাহলে এই মাংসটা কি আমি পাঠাবো? তো রাসূল সাহাবীদের কাছে বললেন, অবশ্যই তুমি পাঠাবে, কারণ সামনের মাংস কল্যাণের নিকটবর্তী এবং এটা নাপাকির জায়গা থেকে দূরে। দুইটা কথা বললেন যে সামনের মাংস কল্যাণের নিকটবর্তী এবং নাপাকি জায়গা থেকে দূরে। এটা কিন্তু মুসনাদে আহমদে এসেছে। তো এটা দুইটা যে আমরা শিক্ষণীয় পাইলাম যে সামনের মাংস অবশ্যই কল্যাণকর, আর পিছনের অংশটা যত পিছনের দিকে যাবে সেটা নাপাকের কাছাকাছি হয়ে যাবে। এখন বর্তমান যুগে দেখা যাচ্ছে আমরা আহ ভুঁড়ির মাংসটাও খাই, এবং বিশেষ করে বাংলাদেশের অনেকেই এখন এটা খুব কি বলবো, এটা রুচিকর খাবার হিসেবে নিচ্ছে। বিশেষ করে মহিলাদের মধ্যে খুবই ভুঁড়ির মাংস পছন্দ, মুরগির গিলা পছন্দ, বা এই জাতীয় জিনিস। এখন দেখেন রাসূলুল্লাহ সাল্লাম কিন্তু সামনের মাংসগুলোকে পছন্দ করতেন, যেটা নাপাকি থেকে দূরে, মানে যেখানে স্টুল থাকে বা গরুর ক্ষেত্রে গোবর থাকে বা থাকে। তো এইগুলা যেমন ভুঁড়ি, তো ভুঁড়িটার মধ্যেই তো নাপাকি আছে। এখন ভুঁড়িটা তো নাপাকির খুবই কাছে, একবারে ঢেকে রাখা হয়েছে। সেক্ষেত্রে তো অবশ্যই এটা অতটা কল্যাণকর না যতটা সামনের দিকের মাংস কল্যাণকর। তবে এটা খাওয়া যাবে না এ বিষয়ে কোনো বিস্তারিত বর্ণনা আমার জানা নেই বা আমি পাইনি, বা এটা মাকরুহ বা হারাম এসব কোনো বিষয়ে বর্ণনা আমি পাইনি। তবে খেতে পারেন। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে বর্ণনায় বলেছেন যে সামনের দিকের মাংস কল্যাণের খুব কাছাকাছি, এটা এটা এই থেকে কি বলে, নাপাকের জায়গা থেকে দূরে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ভুঁড়ির মাংস, ভুঁড়িটা খুব নাপাকের কাছাকাছি। তো এক্ষেত্রে আমরা যদি মনে করি যে না, ওটা আপনার যদি রুচিটা আসে খাবেন, কিন্তু যেমন আমার ব্যক্তিগত ভাবে বলে আমার রুচিটা আসে না, আমি কখনো কোনোদিন আমার জীবনে কখনো গিলা খাইনি। ভুঁড়ি তো একবার খেয়েছি, বাট আমার রুচি আসে না। তো এটা রুচির ব্যাপার, আপনি খাইলে খাইতে পারেন, তবে এটা নাপাকির খুব কাছাকাছি। আমার মনে হয় খাবারের অভ্যাস সম্পর্কে বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাম যেটা বিষয়গুলোকে প্রায়োরিটি দিতেন, আপনার কিছুটা হলেও ধারণা আসলো। ধন্যবাদ সবাইকে।